আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ইউটিউবে এটাই আমার ফার্স্ট কুকিং ব্লগ। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি ইউটিউবিং করব, তো কখনো হয়নি। তো আজকে ফাইনালি একটা ভিডিও করেই ফেললাম। যদি তোমাদের ভালোবাসা পাই তো ভবিষ্যতে আরও করব। যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটি, তাহলে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তো আজকে আমি কচি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। একটা বেগুনও দিয়েছি, বেগুন দিতে চেয়েছিলাম না, তো বেগুনের চপ বানানোর জন্য বেগুন কাটা শুরু করেছি, দেখছি যে একটাতে পোকা, তো ভাবলাম যে এর মধ্যে দিয়ে দিই। তো এই জন্যই দিয়েছি। বেগুনের চপ করব আর মাছ দিয়ে, রুই মাছ দিয়ে চচ্চড়ি করব মিষ্টি কুমড়া। কচি মিষ্টি কুমড়া আমি চোচা মানে ফেলিনি, ওটা সহই নিয়েছি। এটা আমার মায়ের রেসিপি, এটা আমার মা আমাকে রান্না করে খাওয়াতো। তো বিয়ের পর এই প্রথম আমি এই রান্নাটি করছি, আগে একবারও করিনি। আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়া পছন্দ করে না। এই ছোট কচি মিষ্টি কুমড়াটি আমি আমার গাছ থেকে নিয়েছি। আমি একটা গাছ করছিলাম, সেটাতেই হয়েছে, সেটা থেকে নিয়ে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল একটু গরম হওয়ার পরে এখানে মাছ দিয়ে দিলাম। মাছ সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি তরকারিতে দেব। কাঁচা মাছ আমি খেতে পারি না। চচ্চড়ি তরকারিতে ছোট মাছ দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমার বাসায় ফ্রিজে কোনো ছোট মাছ নেই, তাই আমি বড় মাছ দিয়েই রান্না করছি। এটা রুই মাছ ভেজে তারপরে আমি তরকারির মধ্যে দেব। তো মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, এবার আমি এটা তুলে নেব। একটু পরেই তুলে নিয়ে তারপর এখানে বেগুনের চপগুলোও সুন্দর করে ভেজে নেব। বেগুনের চপ খেতে আমার অনেক ভালো লাগে, আর এটাও আমার মায়ের রেসিপি। আমার মা বিয়ের আগে আমাকে এরকম করে চপ বানিয়ে খাওয়াতো, খুব ভালো লাগতো খেতে, এত পরিমাণ ভালো লাগতো কি বলবো। গরম ভাতের সাথে বেগুন ভাজি মানে বেগুনের চপ অনেক মজা। সবাই আবার এটা পছন্দ করে না, কারণ ভিতরে কিছু যায় না। অনেকেই বলে যে ভিতরে কিছু যায় না, আসলে এটার স্বাদ এরকমই। সব কিছু তো আর কড়া স্বাদ হয় না। তো যাদের পছন্দ তারা বুঝবে যে আসলে কতটা স্বাদ লাগে। সবাই খেতে পারবে না, আমার কাছে খুব ভালো লাগে। আমার বাচ্চা তো একবারে চেটেপুটে খায়। ও তো আমি চপ বানানোর শেষে ও খাওয়া শুরু করে দিছে, অর্ধেক ওই খেয়ে ফেলছে আজকে। চপগুলো এত মজা হয় কি বলবো। বাসায় এরকম করে চপ তৈরি করে খেতে পারো, একবার খেলেই বুঝবে যে কত স্বাদ হয়, কত মজা লাগে। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, তোমরা না খেলে বুঝতে পারবে না যে আসলে কতটা স্বাদ লাগে। চপগুলো আমি এপিট ওপিট করে সবগুলো ভেজে নিলাম। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর বয়স 1 বছর 8 মাস। পুটু পুটু সবসময় কথা বলে। ওর নাম লামিয়া তাবাচ্ছুম মালিহা। ওর নাম ওর চাচ্চু রেখেছে। তো সারাদিন এত দুষ্টুমি করে, ওকে সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ। এখন মনে মনে ভাবি, আমি ছোট থাকতে না জানি আমার মাকে কত কষ্ট দিয়েছি। মায়ের কাছে থাকতে তো মানুষ বোঝে না, দূরে যখন যায় তখনই বুঝতে পারে। তো আমার মাকে আমি অনেক মিস করি। আমার বাবার বাড়ি রাজশাহী বাগমারাতে, আর আমার হাজব্যান্ডের বাড়ি বগুড়া গাবতলীতে।
অনেক দিন ধরে যাওয়া হয় না, কোরবানি দিতে গেছিলাম, তারপর থেকে তো আর যাওয়া হয় না। মাকে অনেক মিস করি, মিস ইউ মা। তো আমাদের লাভ ম্যারেজ, বাবা মা এত দূর বিয়ে দিতে চায়নি, তারপরেও হয়ে গেছে। আর সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা থাকলে এমনিতেই হয়ে যায়। বাবা মা বিয়ের আগেই ভাবছে যে এত দূর মেয়েকে বিয়ে দিলে মেয়েকে সহজে দেখতে পাবো না, না তাদের বাড়িতে যেতেও পারবো না, তারাও আসতে পারবে না, এগুলো আগেই ভাবছে। মানে গুরুজনের কথা মানে আমরা আগে থেকেই বুঝতে পারি যে বয়স তো আর এমনি হয়নি। এবার আমি মিষ্টি কুমড়াগুলো মাখিয়ে নিলাম। মিষ্টি কুমড়াতে দিয়েছি বাটা মরিচ, আদা রসুন জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ, তেল, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ওটাও একটা চুলাতে বসাবো, আর বেগুনের চপটা আর একটা চুলায় থাকবে। এটাও প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না হতে। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম, একসাথেই সব কিছু হয়ে যাবে। আবারও বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তোমাদের ভালোবাসা না পেলে তো আমি আর ভিডিও বানাতে পারবো না। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। বেগুনের চপগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে, অর্ধেক ভাজা শেষ আর অর্ধেক হচ্ছে, এগুলো একটু হলেই হয়ে যাবে। এখন আমার মেয়ের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, কিছু কথা দেখো, তোমাদের ভালো লাগবে। এই তো তরকারিটাও বলক চলে এসেছে, একটুতেই হয়ে যাবে। আমি মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। দুষ্টু বুড়ি, দেখেছি যান আপনি। বেগুনের চপগুলো ভাজা শেষ, সবগুলো আমি তুলে নিলাম। আমার পিচ্চিটা এত কথা বলতে পারে, বড় মানুষের মতো শাসন করে আমাদের। এই তো বেগুনের চপগুলো সব হয়ে গেছে, বেগুনের চপগুলো রেখে দিলাম এক সাইডে। তরকারিটাও প্রায় রান্না শেষ, বেশিক্ষণ লাগবে না আর হতে। তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও প্লিজ, আবারও বলছি। তো সব শেষে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, আবার দেখা হবে। তোমরা সবাই ততদিন পর্যন্ত ভালো থেকো, পরিবারের সাথেই থেকো, পরিবারকে ভালো রেখো, সুন্দর সুন্দর মজার মজার রান্না করে সবাইকে খাইও। মেয়েদের হাতের রান্নাই সব কিছু, কারণ রান্না ভালো হলে তাদেরকে সবাই ভালোবাসে শ্বশুরবাড়িতে, আর রান্না খারাপ হলে তাকে কেউ দেখতে পারে না। রান্নাই শক্তি, রান্না ভালো হলেই তোমাকে সবাই ভালোবাসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।